ভালোবাসে এমনই তো হয়, একটু প্রেম আর একটু অভিনয়, কেউ কেউ করে শুধু নয় চায়। সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে। তোমার বন্ধু মানে আমার ভাতিজা এমন কাজ করছে যা তোমরা জিন্দেগিতেও করতে পারবা না। বইয়া বানাইছে, চুরি করছে। চুরি করবো কেন? এটা কি স্যার? দেখে তো মনে হচ্ছে চিঠি। দুলা ভাই আমাকে দাও না, আমি একটা বল করি। তুমি পাগল হইছো? বল জোরে মারলে গায়ে লাগলে ব্যথা বাবা। যাও উপরে যাও। এখন এই মুহূর্তে তুমি লকেজের পাশে যাবা, গিয়ে ওকে স্ট্রাইট বলে দিবা ও যেন আর কোনোদিন আমাদের বাড়ির ত্রিসীমানায় না আসে। ওকে যেন ওর চেহারাটাও আমি আর কোনোদিন দেখতে চাই না। আব্বা চা খাবা? আম্মা তোমাদের জন্য চা বানায় নিয়ে আসি। অনেকদিন হয়েছে তোমাদের জন্য চা বানাই মা। আমাদের পরিবারটা আবার আগের মতো হয়ে যেতেছে না আম্মা। সব কিছু ঠিকঠাক হয়ে যেতেছে। আমাদের আশিক যে বিএ পাশ করবে এটা তো কখনো আমরা স্বপ্নেও চিন্তা করি নাই। আশিক বিএ পাশ করছে, এমনকি 2 দিন পরও চাকরিও করবে। আর নূপুর তো আমি খেয়াল করছি প্রত্যেকটা টেস্ট প্রি টেস্ট যত এক্সাম হইতেছে সব কিছু তো অনেক ভালো নাম্বার পাইতেছে। আমার ওর প্রতি বিশ্বাস আছে, নূপুরে A+ পাবে এসএসসিতে। সব কিছু ঠিক হয়ে যেতেছে, আস্তে আস্তে আরো সবকিছু ঠিক হয়ে যাবে, ভালো হবে সবকিছু। শুধুমাত্র আমি ঠিক হইতে পারলাম না। আমি জানি আমার আব্বা মা আমার উপর অনেক রাগ করে আছে, কারণ আমি তো ভুল করছি, কষ্ট দিছি তোমাদেরকে। আমার তো এটা কখনোই করা উচিত হয় নাই। আর ভুল তো মানুষই করে। আমি আসলে তোমাদের যোগ্য সন্তান হইতেই পারি নাই। আম্মা, আমাকে কি মাফ করা যায় না আম্মা? মানে আশিক, তুমি এটা কোনো কাজ করলা ভাই? একটা মেয়ে যেটা বল করতে চাইছে, তুমি ব্যাটিং করলে কি ক্ষতি রইতো? না হয় যেটা টোকা দিতা, ঠেকি দিতা, কোনো ক্ষতি হয়ে যেত তোমার? হ্যাঁ, কালকে আমরা খেললাম, কত সুন্দর মায়েরা উপরে দাঁড়ায় দাঁড়ায় আমার খেলা দেখলো, হ্যাঁ, হাততালি দিল। আজকে আমাকে খেলতে দেখছে, ওর এটা আগ্রহ হয়েছে আমাদের সাথে খেলবে। 2টা বল করতে চাইছে, 2টা বল, 1 ওভারও তো না। 2টা বল করলে তোমার কি ক্ষতি রইতো? ব্যাটিং করতা, হালকা একটা ঠেকিয়ে দিতা তুমি। আমি বুঝলাম না, মায়ের মন খারাপ করে বাসায় গিয়ে কান্নাকাটি করতেছে। বিপাশার কাছে বিচার দিছে, উনি বিপ্লব ভাই উপস্থিত ছিল। এটা কোন জায়গায় যেতেছে ঘটনাটা তুমি বুঝতেছো? হ্যাঁ, আমার তো ডাইরেক্ট বইলা দিছে, এখন যাও নিচে গিয়া আশিকের ঘর থেকে বাই করে দাও। না আমার পক্ষে কি সম্ভব? আপনি বলুন কাকা, লোকের ঠিক আমার পক্ষে সম্ভব যে ওরা বাই করে দেওয়া? আমার না, সে এই কাজটা আসলে তুই ঠিক করিস না। আমিও তোর উপর বিরক্ত। আরে মেয়ে 2টা বল করতে চাইছে, তুই 2টা বল ঠেকাইলি, তুই খারাপ তো কথা কয় নাই।
তুই ওদের মেয়ের মন কষ্ট দিছিস, এর কি তোর উচিত হয়েছে? তোর 2টা বল খেললে কি এমন ক্ষতি হয়ে যাইতো? যাই হোক শোন ভাই, আশিকের তরফ থেকে আমি দুঃখিত, আমার সরি বলে দিও তুমি। তা আমিও তো সেটাই বলি, তা আশিকটা কাজটা ঠিক করে নাই। মেয়েটা কি সুন্দর খেলা দেখে, তারপরে হচ্ছে হাততালি দেয়। আবার সে যদি চার মারে আশিক তাও হাততালি দেয়। আবার আশিক বল করে আমাকে যদি আউট করে তারপরেও হাততালি দেয়। আরে 2টা বল করতে চাইছে আর তুই এরকম একটা আচরণ করলি মেয়েটার সাথে। হ্যাঁ, আমি কি বলবো? আমি বললাম যে মেয়েরা যদি বল করতে যাচ্ছে দে না বল করতে, এই উল্টা আমার ব্যাট ধরে তুমি খেলো, কয়ে চলে গেল। তুই এটা মোটেও ঠিক করিস নাই। আজকে দেখ না কত বড় অশান্তি শুরু হয়েছে। শাওন, আমি ওর পক্ষ থেকে সরি। হ্যাঁ, আমরা দুইজন সরি, আমরা দুজনকে সরি। চলো। মানে এটা কোনো কথা হইলো? মানে আপনি লোকের তোরা কেন সরি কবি? দেখ, এটার সমাধান এটা না। আমি যেটা কই, আমি কলির ডেকে নিয়ে আসি, আবার আমরা সবাইকে নিচে খেলতে যাই। ওই 2টা বল করুক, তুই 2টা ব্যাটিং কর, সমস্যা এনে সমাধান। এখানে আপনি সমস্যার সমাধান, এখানে সমস্যার সমাধান কেমনে পাইলে তুমি? তো ব্যাটিং করলে তো সমস্যাটা সমাধান হয়ে যায়। আশিকে চিনো না তুমি? কি কাটতে রাখতারা? ওকে হ্যাঁ ঠিক আছে, চলো ব্যাটিং করবো। ওরা ডাক দাও, ও বল করবো 2টা বল। প্রথম বলে তোমার থোবরা মোবরা ওরা লেবো, তোমার আহত বানায় লেবো আশিক। সেকেন্ড বলে কুলির আহত বানায় লেবো, সমস্যার বাইরে যাবো। এর থেকে বলো আমরা গিয়ে সরি করি, এটাই সমস্যার সমাধান। থাক বাবা, আপনি গো তো গো কারো সরি করা লাগবে না। আশিক, তোমার একটা কথা বলি, 2টা ব্যাটিং করলে তোমার কোনো ক্ষতি হতো না, কিন্তু তোমার এই কর্মকাণ্ডের জন্য আমার নিয়তি যে আমরা কোথায় নিয়ে যাবো এটা তুমি বুঝতেছো না ভাই। আমার সংসারে আগুন লেগে গেছে, আগুন। লোকের আমার বিছানাটা ফাঁকা রাখিস। ঘরে যে অবস্থা চলতেছে, যে কোনো মুহূর্তে আমার ঘর থেকে বাই করে দিব। আমি ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, এছাড়া আমার কিচ্ছু করার নেই। তুই কি মায়া দিয়াটা প্লে করতেছস? মায়া হাততালি দিচ্ছেন, তুই হাততালি দিতেছস। কত বড় সমস্যা! একে তো আমার জায়গায় ক্রিকেট খেলতেছে, আবার আমার বোন খেলতে চাইছে, আমার বোনকে ওরা খেলায় নিচ্ছে না। তুই কোনো চিন্তা করিস না, তুই রিল্যাক্স হ, আমি দেখতেছি ব্যাপারটা। নিল না, একটু ভালো করে বলতো। এইরকম অপমান করে মানুষকে? আমি তো একটা নতুন মানুষ না। আহা, বুঝছি তো তোর অনেক মন খারাপ হয়েছে, এখন একটু হাস। কি হয়েছে বলবা তো কি হয়েছে? কি বলে আসছো? বেরোইছো বাসা থেকে? হ্যাঁ, বের করে দিছি, মানে একদম ঘাড় ধাক্কা দিয়ে গেটের বাইরে, বাসার বাইরে, বাড়ির বাইরে বের করে দিছি। এবং শুধু তাই না, বের করে দিয়ে আমি একদম মেইন দরজায় তালা বাইরে দিচ্ছি, যাতে জীবনে ঢুকতে না পারে। একদম খুব ভালো কাজ করছো। এতদিনে তুমি আমার একটা জামাইয়ের মতো কাজ করছো। আর বলে দিছি যে আমার বাড়ির 30 সীমানায় তুই কোনোদিন আসবি না। ভেরি গুড, ভালো করছে না? এইভাবে না বের করে দিলেও পারতো। এই, একদম বেশি কথা বলবি না। যে আমার বোনের ইমোশন বুঝে না, তাকে আমি কেন বুঝতে যাবো? ওরা তোকে একটু খেলায় নিত, তাহলে তো আজকে ওর এই দিন দেখতে হতো না। ও যেহেতু তোর সাথে মিসবিহেভ করছে, এটার রেজাল্ট হিসেবে পেয়ে গেছে, সিম্পল, তাই না বলো? একদম। তুই এগুলো নিয়ে কোনো টেনশন করিস না। আর নেক্সট টাইম যখন খেলবা, ওই আশিক তো আর খেলবে না, ওকে নিয়ে খেলবা। ওকে তো খুব ভালো বোলিং করে, ব্যাটিংও মনে হয় ভালোই পারবে, সো ওকে নিবা, ঠিক আছে? মনে থাকবে? ঠিক আছে কলি আপু, এরপর থেকে যখন খেলবো আপনি প্রথমে ব্যাটিং করবেন, প্রথমে বোলিং করবেন, ঠিক আছে? ও ভালো কথা, কালকে কিন্তু ইসলামপুর যেতে হবে। ওকে। যে ওই যে আমি তোমাকে কিছু কাপড়ের লিস্ট হোয়াটসঅ্যাপ করে দিব, ওই দোকানগুলো থেকে গিয়ে ওই কাপড়গুলো নিয়ে আসবা। যে অর্ডার আসছে এগুলো ডেলিভারি দিতে হবে। যাও সকালে না বিকালে? জি সকালে। সকালে। এবং যাওয়ার সময় অবশ্যই এবার বাইকে করে যেও, হ্যাঁ? হেঁটে, বাসে এগুলো করে যেও না, ওকে? আমার নিয়তি খুব ভালো। ইসলামপুর বাসা, বাসা ইসলামপুর। ওটা একটা তো সুখবর আছে। কি সুখবর? সুখবরটা হইলো এই আশিকের চাকরির খবর পাওয়া গেছে। এটা তোর লাগে সুখবর হইতে পারে, এটা আবার আমার জন্য কিসের সুখবর? হ্যাঁ, আশিকের চাষি পাওয়া গেছে। এই তো লজ্জা করে না? যে বেটি তোরে সিট কইরা আমার টাকা পয়সা নিয়ে সব ভাগছে, তুই তারা এখনো কস যে আশিকের চাষি? জি বলতে আমার ভুল হয়েছে।
ওই যে মহিলার খবর পাওয়া গেছে, মানে মারু অনেক কষ্ট কইরা তার ঠিকানাটা জোগাড় করছে। আমরা দুইজন যাইতেছি এই টাকাটা উদ্ধার করার জন্য। যত সহজ মনে করছো তত সহজ তো না কাজটা। যেই বেডি তোরা সিট করে 40 লাখ টাকা নিয়ে গেছে গা, তোরা গেলি আর হে টাকা দিয়ে দিব? কাকা আপনি এটা নিয়ে মোটেও চিন্তা করবেন না, যেমন হোক এই টাকা ঠিকই উদ্ধার করুন। দুরমিয়া টাকা থাকলে না উদ্ধার করবা? এ বেডি কি টাকা রাখছে তার কাছে? এতদিনে খরচ করে ফেলেছে, নাহলে এই টাকা সরায় সেটা বিভিন্ন জায়গায় সরাই ফেলাইছে। কি কইতেছেন কাকা, এতগুলা টাকা এই বিড়ি কেমনে খরচ করে ফেলাবো? টাকা নিশ্চয়ই এখনো তার কাছে আছে। হ্যাঁ দেখবো 40 লাখ টাকা তো শেষকালে 400 টাকাই না ধরাই দিব যে 400 টাকা পাওয়া গেছে। কাকা আপনি চিন্তা করেন না তো, এই বেডি টাকা পাচার করুক বা কাউকে দেখ বা কোথাও রাখুক, যে এখানে যাই খুশি করুক না কেন, পুরা এলাকা পুরা মহল্লা পুরা লোকজন যা আছে গ্রামের সব লাগলে লই আমু, সালিশ বসামু, যেখান থেকে পারে 1 টাকা 1 টাকা করে হইলো পুরা 40 লাখ টাকা উদ্ধার করে আনু। আপনারা চিন্তা করেন না, 1 টাকাও কম আনুম না। হ বড়দা, আমাদের জন্য দোয়া করেন, আমরা যেন কাজটা করে আসতে পারি। দেখবো কি কাজ করে আসতে পারস। দেখেন তো কাকি, আমরা একটা শুভ কাজে যাইতেছি, যার সময় কাকা এই সমস্ত উল্টা পাল্টা অশুভ কথা কি 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 কইতেছে। তুমি সব কথা কেন কইতেছো? মানুষ তো ভালো কথা কইতেছে, যেমনে পারো উদ্ধার করে আমরা, যারে দেখ তারে দেখ, কিন্তু টাকা আমরা চাই, আমরা টাকা দিছি, টাকা চাই। তুমি সব অশুভ কথা কইও না তো, তারা ভালো মতো যাক, মানুষ যেভাবে বলতেছে সেভাবে কাজটা করে আসলে হলো। ঠিক আছে তাহলে আমরা যাই, দোয়া করেন। আসসালামু আলাইকুম, চলো। তুমি বাচ্চুর উত্তেজনা দেখছো? তোমার কি মনে হয় টাকা উদ্ধার করতে যেতেছে? হ্যাঁ যেতেছে আর বউরে কাছে। কি সুন্দর করে আস্তে আস্তে কয়ে যে একটা সুখবর আছে, আশিকের চাষির খোঁজ পাওয়া গেছে। শয়তানের মধ্যে শয়তান। থাক, সে যেমন ইচ্ছা তেমন হোক, আমরা টাকা পাইলেই হয়েছে। দেখা যাক এখন কতক্ষণ পাওয়া যায়। হ্যালো, কি করতেছিল তুমি? আমি কি করতেছিলাম এটা তোমার বলতে হবে? কল ওয়েটিং দেখে বুঝো না আমি কি করতেছিলাম? তোমাকে এতবার কল দিছি, তোমার ফোন ওয়েটিং কেন ছিল? আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। হইছে? রকেট, আমি খুব ভালো মতো জানি তোমার কোনো গার্লফ্রেন্ড নাই। তুমি আমাকে বিরক্ত করার জন্য এসে বলতেছো। এত জন বুঝতেছো তাহলে এত কল দেবো কেন? বুঝতেছো না যে আমি বিরক্ত হই? ভাল লাগে না আমার তোমার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছা নাই। তুমি দয়া করে তুমি আমাকে আর ফোন দিবা না, ডিস্টার্ব করবা না। পাগল। কেমন শেষরা শেষরা। কি অবস্থা বন্ধু? কই তুমি? আচ্ছা আচ্ছা, না ফোন দিলাম এমনি খোঁজ খবর নেওয়ার লেগে। তুমি তো আর খোঁজ খবর নাও না। না কি এর দরকার? আমি কি দরকারে ফোন দিই নাকি? এমনি ফোন দিছি। না আছি, ভালোই আছি। গ্রামে আসবো এবার, দিয়ে একটা ছুটি পাই লই, ছুটিতে আমি গ্রামে আসতেছি। আচ্ছা, তোরা একটু পরে ফোন দিতেছে। হেই ক্রিটার, কেমন আছেন? ভালো। হায় রে বেচারা, অনেক কষ্ট পাইছে, মুখ দিয়ে কথাই বেরোতেছে না। হায় রে প্রেম।
বাচ্চু কাকা কই? তুই একলা আসিস নাকি? হ্যাঁ মানে খেলবো না আমরা? শান ভাই তো আমার ফোন দিয়ে পাগল বানা লেতেছে, কন আবি বাচ্চু কাকা তাহলে এমনি তো প্লেয়ার শট, কেমনে খেলবো? আর শান ভাই জানোস অলরেডি প্র্যাকটিস করা শুরু করে দিছে, মোবাইলের মধ্যে ক্রিকেট নামে প্র্যাকটিস করে, ব্যাটিং এর শট শিখে, বোলিং শিখে। বন্ধু আমি এটা খেলুম না। কে যে কিসে খেলবি না? আমার সাইড স্ক্রিনে ঝামেলা হইতেছে। সাইড স্ক্রিন ঘুরাই দিব, এনতে খেলবো, এনতে খেলে এনতে খেলবো। তুই যদি ঘুরাস তুই ডিস্টার্ব হচ্ছে ওই সামনে এই মানে আগে তো আমি 4 মারলে আটতালে দিত, আউট করলে তো আটতালে দিত, আজকে ব্যানফুল ছাড়া ঢুকতেছি ওই জায়গায় আটতালে দিয়ে আমার ঝায় আলো শুরু করে দিচ্ছে। তো উল্টো পাল্টা কিছু করছিস, মায়ের মধ্যে দিছিস না, গ্যাঞ্জাম করছিস, কোনো কাহিনী করছো? না বেটা, ওই মেয়ে মানুষটা কি আমি গ্যাঞ্জাম করুন বেটা, কোনো কথা হতে হবে না, পাতা নিয়ে একটু খেয়েছি। খুবই ভালো কাম করছিস, থ্যাংক ইউ তোদের। তুই কোনো ঝামেলা না করে ঠিকঠাক মতন সুন্দর মতন আসছিস, এর জন্য তোকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগছে বিষয়টা। বন্ধু তুই আইসিস একদিক দিয়ে ভাবিস, তোর কিছু শেয়ার করার আছে আমার। তুই ক তো শেয়ার করবি, কর পরে দিয়ে চুপ হয়ে গেছিস। আমার তো ক্লাস টাস নাই, ব্রেক। আমার মনে হয় আমার জীবন থেকে একটু ব্রেক নেওয়া উচিত। মানে আমি গ্রামে যেতেছি, আমার অনেক জ্বালাইতেছে, এটা লইতে পারতেছি না। তোর যদি কোনো কাজ কাম নাই তাই চল 2 বন্ধু মিলে গ্রামে যাই, গ্রামে কেন ফোন টোন বন্ধ করে রাখো, তো আমার থেকে বাঁচবো। একটু একা থাকতে চাইতেছি, ওর থেকে দূরে থাকতে চাইতেছি। না ভালো, এটা দরকার আছে মাঝে মধ্যে, প্যারাপুরো না লয়া গ্রামে ঘুরে দেয়, অটো মনে ভালো থাকে, বুঝিস না? অতিরিক্ত জ্বালাইতেছে, জ্বালানি ভালো লাগতেছে না। বন্ধু জামুটা বললে কথা কয়ে নেই, বুঝত নাই? মাথা ফেজাল মেজাল দিল, সবাই খুশি, আব্বারে খুলে মনে আব্বা না করবো না, বাসে যাই, বাসে গিয়ে কথাবার্তা কই দিয়ে আব্বাই কি কয় গল্প তো জানি যাচ্ছি। তুই গিয়া জানান, তাহলে আমরা বন্ধু চলে যাবো। কোথায় বার আছে না, প্রিপারেশন আছে না, সবাই থাকতে লাগান যে কিছু খাই গেলি না? না বাসায় তো তুই জানা কিন্তু বাসায় গিয়ে। ভাবছিলাম তো অনেক ভালো ক্রিকেটার, ক্যাচটাই ধরতে পারলেন না। কথা কি বুঝা কর না বুঝা কন? কোনদিন দেখছেন ক্রিকেট খেলা? হ্যাঁ, ওরা কি উল্টা খেলে না সামনাসামনি খেলে? না ওকে পিছিয়ে চোখ থাকে যে উল্টা আটবো, উল্টা দৌড়েবো, মারবো, এমনি ধরবো, দেখবো? হ্যাঁ, সত্য সমাজের এখন। আয় দাঁড়ান দাঁড়ান, আপনার সাথে আমার কথা আছে, একটু দাঁড়ান। আপনি কি সবার সাথে এইভাবে কথা বলেন নাকি শুধু মেয়েদের সাথে? মানে এই প্রশ্ন করার লেগে আপনি পেঁচে না সুইটা পেঁচে আইসা মানে কথাটা কইলেন? যদি বলি তাই। আচ্ছা এই যে শুনেন না, শাওনের শালির করে শালি করছে কি? আমি চাইতেছিলাম ভাই আমার গায়ে বল ভিক্ষা মারছে। আমি ওরা কিছু করছি না, ওই আমার ঘরে আগুন লাগাইছে, আমার ঘরে আগুনটাকে নিভা দিয়েছে, নিভা দিয়ে আয় নাই। আপনাকে আসলে মারুফ ভাই আমরা অনেক ভুল বুঝছি। আমি যখন তাকে বলি যে আমাকে বিয়ে করতে হবে, তখন সে আমাকে আচমকা জানায় তার মা আমাকে পছন্দ করে না,